আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল। আজকে পটল আলু চিংড়ি মাছ রান্না করবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কেটে নিয়েছি, আলুগুলো এভাবে মাছের মতো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে চিংড়ি মাছ রান্নার জন্য হাঁড়িতে বেশ একটু বেশি পেঁয়াজ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট কিছুটা দেবো, তারপর হলুদ গুঁড়ো দেব এবং লঙ্কা গুঁড়ো দেব। ঝালের স্বাদটা আপনারা যতটা নিতে পারবেন সেই হিসাবে দেবেন। এবং আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ আর পটলের সঙ্গে আমি বড়ি অ্যাড করে দেবো, ডালের বড়ি, যেগুলো দিলে আরও বেশি স্বাদ বাড়াবে। এমনিতেই পটল চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে যদি বড়িটা অ্যাড করে দেওয়া যায় আরও বেশি ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছের তরকারিটা ওদিকে চড়িয়ে দিয়েছি, দিয়ে আমি বড়িটা হালকা তেলে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িটা ভেজে নিয়ে তরকারিতে দেবেন, দেখবেন স্বাদটা খুব হবে। এদিকে চিংড়ি মাছে তেল ছেড়ে দিয়েছে, অল্প কিছুটা জিরা আর মরিচের পাউডার দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন চিংড়ি মাছের গন্ধটা নেই, বেশিক্ষণ কষানো লাগে না, তাহলে চিংড়ি মাছ একদম সবজির সঙ্গে মিশে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। তো এভাবে কষাতে কষাতে পটল আর আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পটল আলু এবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পটলটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবেন। তার জন্য দেখবেন তরকারির স্বাদটা আরও বেশি আসছে এবং খেতে খুব ভালো লাগবে। এই তরকারির সঙ্গে গরম গরম ভাত দিয়ে তো খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ, পটল এবং সঙ্গে যদি বড়ি অ্যাড করে দেন, দেখবেন কত সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কতটা নরম হয়ে গিয়েছে এবং তেল তেল ভাবটা চলে এসেছে। এবারে আমি পটল আর আলুতে খুব বেশি জল দেব না এবং খুব কমও নয়, মাঝারি মিডিয়াম মতো জল দিয়ে দেব। তো আমি একটা বাটিতে করে এক বাটি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দিয়ে এবারে আমি হাঁড়ির ঢাকা দিয়ে দেবো। তার আগে বড়িগুলো দিয়ে দেবো, নাহলে বড়িগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু পটল আলু চিংড়ি মাছটি রান্না করে নিলাম। এবারে উপর থেকে জিরা আর মরিচের পাউডার আবার ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কেমন লাল লাল তেল ঝোল হয়েছে চিংড়ি মাছ আলু পটলের তরকারি। এইভাবে রান্না করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।